আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। শ্রোতা বন্ধুরা, আজ আমরা এমন এক মহান আধ্যাত্মিক ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার আলোয় আলোকিত হয়েছে এই ভারতবর্ষের অগণিত মানুষ। তিনি হলেন সুলতানুল হিন্দ, খাজা গরিব নওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার জীবন ছিল ত্যাগ, মানবপ্রেম এবং আল্লাহর প্রতি গভীর অনুরাগের এক মূর্ত প্রতীক। আজ আমরা তার পবিত্র জীবন, ভারতের তার শুভাগমন, ইসলাম প্রচারের পদ্ধতি এবং তৎকালীন সময়ের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 536 হিজরি মোতাবেক 1141 খ্রিস্টাব্দে ইরানের সিস্তান রাজ্যের সানজার নামক গ্রামে এক সম্ভ্রান্ত ও ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। তার পিতার নাম সৈয়দ খাজা গিয়াসউদ্দিন হাসান রহমতুল্লাহি আলাইহি এবং মাতার নাম সৈয়দা বিবি উম্মুল ওয়ারা মাহনুর। উভয়ই ছিলেন হজরত আলীর বংশধর, অর্থাৎ তারা ছিলেন সৈয়দ। জন্ম থেকেই তার চেহারায় এক বিশেষ নূর বা জ্যোতি পরিদৃষ্ট হতো, যা তার ভবিষ্যৎ আধ্যাত্মিক জীবনের ইঙ্গিত বহন করত। তার শৈশবকাল ছিল সমসাময়িক শিশুদের চেয়ে ভিন্ন। তিনি খেলাধুলার পরিবর্তে প্রায়শই নির্জনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। অল্প বয়সেই তিনি পিতৃহারা হন। এরপর তার লালন পালনের দায়িত্ব এসে পড়ে তার শ্রদ্ধেয় মায়ের ওপর। পিতার মৃত্যুর পর তিনি পৈতৃক সূত্রে একটি ফলের বাগান এবং একটি জাতাকলের মালিক হন। কিশোর মঈনুদ্দিন অত্যন্ত পরিশ্রমের সাথে এই সম্পত্তির দেখাশোনা করতেন। কথিত আছে, একদিন কিশোর মঈনুদ্দিন তার বাগানে কাজ করছিলেন। এমন সময় সেখানে উপস্থিত হন সে যুগের এক কামেল দরবেশ হজরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। মঈনুদ্দিন পরম শ্রদ্ধার সাথে তাকে বাগানের ফল দিয়ে আপ্যায়ন করেন। দরবেশ ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি তার আতিথেয়তায় মুগ্ধ হয়ে নিজ ঝুলি থেকে এক টুকরো রুটি বের করে চিবিয়ে তা মঈনুদ্দিনের মুখে তুলে দেন। সেই রুটি খাওয়ার সাথে সাথেই কিশোর মঈনুদ্দিনের অন্তরে এক অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়। তার অন্তর থেকে দুনিয়ার সকল মোহ দূর হয়ে যায় এবং আধ্যাত্মিক জ্ঞানের পিপাসা তীব্র হয়ে ওঠে। এই ঘটনার পর তিনি তার ফলের বাগান ও জাতাকল বিক্রি করে প্রাপ্ত অর্থ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন এবং জ্ঞানার্জনের উদ্দেশ্যে গৃহত্যাগ করেন। প্রথমে তিনি সমরকন্ধ ও বোখারার মতো তৎকালীন জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রগুলোতে গমন করেন। সেখানে তিনি কোরআন, হাদিস, তাফসির, ফিকহা এবং অন্যান্য ইসলামী শাস্ত্রে গভীর ব্যুৎপত্তি অর্জন করেন। জাগতিক জ্ঞানার্জনের পাশাপাশি তার অন্তরে আধ্যাত্মিক জ্ঞানের আকাঙ্ক্ষা আরও প্রবল হতে থাকে। আধ্যাত্মিক পথপ্রদর্শকের সন্ধানে তিনি বিভিন্ন দেশ ও শহর পরিভ্রমণ করতে থাকেন। অবশেষে তিনি ইরাকের হারুন নামক স্থানে হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির সন্ধান পান, যিনি ছিলেন চিশতিয়া তরিকার তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তার ব্যক্তিত্ব, জ্ঞান এবং আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে তার হাতে বায়াত গ্রহণ করেন এবং দীর্ঘ প্রায় 20 বছর তার সেবায় নিয়োজিত থেকে কঠোর সাধনা ও আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তার প্রিয় শিষ্য মঈনুদ্দিনকে অত্যন্ত স্নেহ করতেন এবং তাকে আধ্যাত্মিক পথের সকল গূঢ় রহস্য শিক্ষা দেন। এই সময়কালে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তার মুর্শিদের সাথে মক্কা ও মদিনা সহ বিভিন্ন পবিত্র স্থান সফর করেন। কথিত আছে, মদিনা শরীফে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রৌজা মোবারক জিয়ারতকালে তিনি আধ্যাত্মিকভাবে ভারতে গিয়ে ইসলাম প্রচারের জন্য আদিষ্ট হন। এই নির্দেশ প্রাপ্তির পর তার মুর্শিদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাকে খেলাফাত বা আধ্যাত্মিক প্রতিনিধিত্ব প্রদান করেন এবং ভারতে গমনের অনুমতি দেন। মুর্শিদের নির্দেশ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক ইশারা প্রাপ্তির পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হিন্দুস্থানের পথে যাত্রা শুরু করেন। তার সাথে ছিলেন তার কিছু অনুরক্ত শিষ্য। দীর্ঘ ও বন্ধুর পথ অতিক্রম করে তিনি প্রথমে লাহোর পৌঁছেন, যেখানে তিনি হজরত আলী হুজভিরি দাতাগঞ্জে বক্সরহ এর মাজার শরীফে কিছুকাল অবস্থান করে ধ্যানমগ্ন হন। এরপর তিনি দিল্লি অভিমুখে যাত্রা করেন। দিল্লি তখন ছিল রাজা পৃথ্বীরাজ চৌহানের রাজ্যের অন্তর্ভুক্ত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে পৌঁছেন, তখন সেখানের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন।
ইসলামের বাণী তখনও সেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছেনি। তার অনাড়ম্বর জীবনযাপন, শান্ত সৌম্য আচরণ এবং মধুর ব্যবহার দিল্লির সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তৎকালীন প্রভাবশালী পুরোহিত শ্রেণী এবং রাজকর্মচারীদের কেউ কেউ তার উপস্থিতি সহজভাবে মেনে নিতে পারেনি। তারা তার আধ্যাত্মিক প্রভাব এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে শঙ্কিত হয়ে ওঠে। বিভিন্নভাবে তাকে প্রতিবন্ধকতায় ফেলার চেষ্টা করা হয়। দিল্লিতে কিছুদিন অবস্থানের পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক নির্দেশে আজমিরের পথে রওনা হন। আজমির তখন ছিল রাজা পৃথিবীরাজ চৌহানের অন্যতম প্রধান প্রশাসনিক কেন্দ্র এবং রাজপুত শক্তির দুর্গ। এছাড়াও আজমির ছিল হিন্দুদের তীর্থস্থান হিসেবে পরিচিত, যেখানে বহু মন্দির ও পুরোহিতদের আধিপত্য ছিল। এমন একটি স্থানে এসে ইসলাম প্রচারের কেন্দ্র স্থাপন ছিল অত্যন্ত দূরদর্শী ও সাহসী একটি পদক্ষেপ। আজমিরে পৌঁছে তিনি আনা সাগর নামক একটি সুবিশাল হ্রদের তীরে একটি পাহাড়ের ওপর তার আস্তানা গাড়েন। জায়গাটি ছিল অত্যন্ত মনোরম ও শান্ত। এখান থেকেই তিনি তার আধ্যাত্মিক কার্যক্রম এবং ইসলামের শান্তিপূর্ণ বাণী প্রচার শুরু করেন। আনা সাগর হ্রদটি ছিল সেখানকার মানুষদের, বিশেষ করে পুরোহিতদের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। তারা চাইতো না যে ভিন্ন ধর্মাবলম্বী কেউ সেই হ্রদের পানি ব্যবহার করুক বা তার আশেপাশে অবস্থান করুক। তাই রাজা পৃথিবীরাজ চৌহানের নির্দেশে বা স্থানীয় পুরোহিতদের প্ররোচনায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ও তার সঙ্গীদের সেখান থেকে উঠে যেতে এবং হ্রদের পানি ব্যবহার করতে নিষেধ করা হলো। খাজা মঈনুদ্দিন চিশতি অত্যন্ত শান্তভাবে তাদের বোঝানোর চেষ্টা করলেন যে পানি আল্লাহর দান এবং তা সকল জীবের জন্য উন্মুক্ত, কিন্তু তারা কোনোভাবেই মানতে রাজি হলো না। এক পর্যায়ে তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ও তার সঙ্গীদের পানি নিতে সম্পূর্ণভাবে বাধা দিল। তখন ছিল গ্রীষ্মকাল, পানির প্রয়োজনীয়তা ছিল তীব্র। সঙ্গীরা পানির জন্য কষ্ট পাচ্ছিল। এমতাবস্থায় খাজা মঈনুদ্দিন চিশতি তার একজন খাদেমকে একটি ছোট মাটির পাত্র দিয়ে বললেন, যাও, এই পাত্রে করে আনা সাগর থেকে পানি নিয়ে এসো। খাদেম যখন সেই ছোট পাত্রটি নিয়ে আনা সাগরের কিনারে গেলেন এবং সেটি পানিতে ডোবালেন, তখনই ঘটল সেই আশ্চর্যজনক ঘটনা। আল্লাহর হুকুমে বিশাল আনা সাগর হ্রদের সমস্ত পানি সেই ছোট্ট মাটির পাত্রের মধ্যে প্রবেশ করল। খাদেম সামান্য পানি নিতে গিয়ে দেখলেন পাত্রটি কানায় কানায় পূর্ণ, কিন্তু হ্রদের পানি আশ্চর্যজনকভাবে শুকিয়ে গেছে। এই অভাবনীয় দৃশ্য দেখে আজমিরের অধিবাসীরা, বিশেষ করে সেই পুরোহিত সম্প্রদায় এবং রাজকর্মচারীরা প্রচণ্ড ভীত ও বিস্মিত হয়ে গেল। তারা বুঝতে পারল যে এই ব্যক্তি কোনো সাধারণ ফকির বা দরবেশ নন। চারিদিকে হাহাকার পড়ে গেল, মানুষ পানির জন্য দিশেহারা হয়ে পড়ল। অবশেষে তারা তাদের ভুল বুঝতে পারল এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর কদমে এসে ক্ষমা চাইতে লাগল। গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন দয়া ও ক্ষমার সাগর। তিনি তাদের ভুলের জন্য ক্ষমা করে দিলেন এবং তার খাদেমকে নির্দেশ দিলেন পাত্রের পানি পুনরায় আনা সাগর হ্রদে ঢেলে দিতে। যখন সেই ছোট্ট পাত্রের পানি আনা সাগর হ্রদে ঢালা হলো, আল্লাহর কুদরতে আনা সাগর হ্রদে আবার আগের মতোই পানিতে ভরে উঠল। আনা সাগরের এই ঘটনার পর খাজা মঈনুদ্দিন চিশতি এর আধ্যাত্মিক খ্যাতি আজমির এবং এর আশেপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। ফলে স্থানীয় লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং ইসলামের প্রসারের ফলে তৎকালীন আজমিরের প্রভাবশালী হিন্দু পুরোহিত শ্রেণীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তারা তাদের আধিপত্য ও সামাজিক প্রতিপত্তি হারানোর ভয়ে শঙ্কিত হয়ে ওঠে। তারা মনে করত খাজা মঈনুদ্দিন চিশতির কার্যক্রম তাদের ধর্ম ও সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। বিভিন্ন ঐতিহাসিক ও লোককথায় উল্লেখ পাওয়া যায় যে পুরোহিতরা প্রথম দিকে খাজা মঈনুদ্দিন চিশতিকে আজমির থেকে বিতাড়িত করার জন্য নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা রাজা পৃথিবীরাজ চৌহানের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এমনকি তারা তাদের তান্ত্রিক ও অলৌকিক শক্তি প্রয়োগ করে খাজা মঈনুদ্দিন চিশতিকে পরাস্ত করার চেষ্টাও করে বলে জনশ্রুতি আছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল জয়পাল যোগী বা সাদিদেব নামক এক বিখ্যাত ও শক্তিশালী তান্ত্রিকের সাথে খাজা মঈনুদ্দিন চিশতির আধ্যাত্মিক মোকাবেলার কাহিনী। জয়পাল ছিলেন তৎকালীন আজমিরের সবচেয়ে প্রভাবশালী তান্ত্রিক এবং পুরোহিতদের নেতা।
তিনি তার শিষ্যদের নিয়ে এসে খাজা মঈনুদ্দিন চিশতিকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং তাকে অলৌকিক শক্তি প্রদর্শনের জন্য আহ্বান জানান। কথিত আছে জয়পাল তার তন্ত্রমন্ত্রের দ্বারা বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটানোর চেষ্টা করেন, যেমন সাপ সৃষ্টি করা, পানির প্রবাহ বন্ধ করে দেওয়া ইত্যাদি। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে অত্যন্ত শান্তভাবে সেই সব মোকাবেলা করেন। তিনি কোনো অলৌকিক ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে বরং আল্লাহর সাহায্যে তার দোয়ার মাধ্যমে জয়পালের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দেন। এই ঘটনার পর জয়পাল যোগী খাজা মঈনুদ্দিন চিশতির ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক শক্তিতে এতভাবে প্রভাবিত হন যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং খাজা মঈনুদ্দিন চিশতির এক নিষ্ঠ শিষ্যে পরিণত হন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আবদুল্লাহ বিয়াবানি। এই ঘটনা আজমির এবং আশেপাশের অঞ্চলে ইসলামের প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু সাধারণ মানুষ যারা পুরোহিতদের দ্বারা প্রভাবিত ছিল তারা এই ঘটনার পর ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে খাজা মঈনুদ্দিন চিশতি কখনো কোনো জাদুটোনা বা অলৌকিক ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে চাননি। তার মূল শক্তি ছিল তার ঈমান, তাকওয়া, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং মানুষের প্রতি তার নিঃস্বার্থ সেবা। পুরোহিতদের সাথে তার যা কিছু মোকাবেলা হয়েছে তা ছিল মূলত সত্য ও মিথ্যার দ্বন্দ্ব, আধ্যাত্মিকতা ও ভেলকিবাজির পার্থক্য নিরূপণের সংগ্রাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন আজমিরে ইসলাম প্রচার করছিলেন, তখন আজমির সহ উত্তর ভারতের এক বিশাল অঞ্চলের শাসক ছিলেন রাজপুত বীর রাজা পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান ছিলেন একজন শক্তিশালী ও সাহসী যোদ্ধা, কিন্তু তার রাজত্বকালে প্রশাসনিক কিছু দুর্বলতা এবং অভ্যন্তরীণ কোন্দল বিদ্যমান ছিল। রাজা পৃথ্বীরাজ চৌহান খাজা মঈনুদ্দিন চিশতির কার্যক্রমকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি হয়তো ভেবেছিলেন ও একজন সাধারণ ফকির। কিন্তু যখন আজমিরে দলে দলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং পুরোহিত শ্রেণী তার বিরুদ্ধে অভিযোগ জানাতে থাকে, তখন বিষয়টি রাজার নজরে আসে। ঐতিহাসিক বর্ণনানুসারে পৃথ্বীরাজ চৌহানের মা ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা এবং তিনি বিভিন্ন সাধু সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। কথিত আছে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর আধ্যাত্মিকতার কথা শুনে তার প্রতি কিছুটা সহানুভূতিশীল ছিলেন। কিছু বর্ণনায় পাওয়া যায় যে পৃথ্বীরাজ চৌহান তার সভাসদ ও পুরোহিতদের প্ররোচনায় খাজা মঈনুদ্দিন চিশতিকে আজমির ত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তার কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি অত্যন্ত শান্ত ও দৃঢ়তার সাথে নিজের অবস্থানে অটল থাকেন। তিনি বলেছিলেন, আমি আল্লাহর নির্দেশে এখানে এসেছি এবং তার নির্দেশ না পাওয়া পর্যন্ত এখানেই থাকব। অনেক ঐতিহাসিক মনে করেন খাজা মঈনুদ্দিন চিশতি সরাসরি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতেন না। তার মূল উদ্দেশ্য ছিল মানুষের আত্মিক পরিশুদ্ধি এবং তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা। তবে তার উপস্থিতি এবং ইসলামের সাম্য ও শান্তির বাণী তৎকালীন সমাজে এক নীরব আধ্যাত্মিক বিপ্লবের সূচনা করেছিল। এটি প্রকারান্তরে প্রচলিত সমাজ ব্যবস্থা এবং ক্ষমতার কাঠামোর ওপর একটি পরোক্ষ প্রভাব ফেলেছিল। কথিত আছে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রাককালে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পৃথ্বীরাজ চৌহানকে তার আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন এবং তাকে ন্যায় ও সত্যের পথে চলার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু অহংকারী পৃথ্বীরাজ সেই আহ্বানে কর্ণপাত করেননি। একটি বহুল প্রচলিত যদিও বিতর্কিত লোককথা অনুযায়ী খাজা মঈনুদ্দিন চিশতি পৃথ্বীরাজের অধ্যত্বপূর্ণ আচরণের উত্তরে বলেছিলেন, আমি জীবিত অবস্থায় তোমাকে শত্রুর হাতে তুলে দিলাম। এই উক্তিটিকে অনেকে পৃথ্বীরাজের পরাজয়ের আধ্যাত্মিক কারণ হিসেবে ব্যাখ্যা করে থাকেন, তবে এর ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। মূল বিষয় হল খাজা মঈনুদ্দিন চিশতি কোনো অভিশাপ দেননি, বরং এটি ছিল তৎকালীন পরিস্থিতি ও পৃথ্বীরাজের কর্মফলের প্রতি একটি ইঙ্গিত। 547 হিজরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির কাছে পৃথ্বীরাজ চৌহান শোচনীয়ভাবে পরাজিত ও নিহত হন। এই পরাজয়ের পর উত্তর ভারতে মুসলিম শাসনের গোড়াপত্তন হয়। অনেক ঐতিহাসিক মনে করেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর আধ্যাত্মিক প্রভাব এবং তার প্রচারিত ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের বাণী এই রাজনৈতিক পরিবর্তনে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করেছিল। সাধারণ মানুষ যারা তৎকালীন সামাজিক বৈষম্য ও পুরোহিতদের অত্যাচারে অতিষ্ঠ ছিল, তারা ইসলামের মধ্যে মুক্তির পথ খুঁজে পেয়েছিল।
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতে চিশতিয়া তরিকার গোড়াপত্তন করেন এবং এই তরিকাকে ব্যাপক জনপ্রিয় করে তোলেন। তার হাতে বায়াত গ্রহণ করে বহু মানুষ আধ্যাত্মিক সাধনার পথে অগ্রসর হন এবং তার পরবর্তী খুলাফা বা প্রতিনিধিগণ এই ধারাকে অব্যাহত রাখেন। তার প্রধান কয়েকজন খলিফা যেমন হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, হজরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ফরিদুদ্দিন গঞ্জেশকার রহমাতুল্লাহি আলাইহি, হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, হজরত আলাউদ্দিন সাবির কলিয়ারি প্রমুখ সমগ্র ভারতবর্ষে চিশতিয়া তরিকার নূর ছড়িয়ে দেন। তাদের খানকাগুলো পরিণত হয় আধ্যাত্মিক শিক্ষা, মানব সেবা এবং সামাজিক সম্প্রীতির কেন্দ্রে। চিশতিয়া তরিকার সাধকগণ সাধারণ মানুষের সাথে মিশে তাদের ভাষায় কথা বলে এবং তাদের দুঃখ কষ্টে অংশীদার হয়ে ইসলামের বাণী প্রচার করেছেন। তারা শাসক শ্রেণীর নৈকট্য লাভের চেয়ে সাধারণ মানুষের আত্মিক উন্নতির প্রতি বেশি মনোযোগ দিয়েছেন। তাদের উদারতা, মানবপ্রেম, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং সহজ সরল জীবনযাপন সকল শ্রেণীর মানুষকে আকৃষ্ট করেছে। দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী ধরে আজমিরে অবস্থান করে ইসলামের আলো বিতরণের পর ৬ রজব ৬৩৩ হিজরি মোতাবেক ১২৩৬ খ্রিস্টাব্দে প্রায় ৯৭ বছর বয়সে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন।